ছোট্ট একটি কোরআনুল কারীমের আয়াত পড়ে ছবি হাতে নিয়ে এরকম ভাবে ছবি হাতে নিয়ে ছবির দিকে তাকিয়ে তিনটা ফু দিবেন। আপনার ভালোবাসার মানুষ, আপনার স্ত্রী, আপনার স্বামী পরকিয়া করুক, আপনার ভালোবাসার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়ে আপনার সঙ্গে ব্রেকআপ করেছে, তিনটা ফু দিবেন ছোট্ট একটি আয়াত পড়ে। আমি স্ক্রিনে বিস্তারিত দিয়ে দিব, আপনারা দেখে মুখস্থ করে এইভাবে তিনটা ফু দিবেন। ইনশাআল্লাহ সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে, দেওয়ানা হয়ে যাবে, আপনাকে ভালোবাসবে, আপনার কথা শুনবে, আপনি যা বলবেন সে তাই শুনতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা প্রেমিক প্রেমিকার সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে, ভালোবাসার মানুষের সঙ্গে যোগাযোগ হচ্ছে না, তাদেরকে বলতেছি আপনারা প্লিজ এই আমলটি করে দেখতে পারেন ইনশাআল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দিয়েছেন, আমরা খুঁজে পাই না, কারণ আমরা দুনিয়ার সবকিছু দেখতে পাই কিন্তু কোরআনুল কারীমে কিচ্ছু দেখতে পাই না। কোরআনুল কারীম দেখতে গেলে আমাদের চক্ষুটা অন্ধ হয়ে যায়। আজকাল পৃথিবীর মানুষেরা একজন মানুষ আরেকজন মানুষের ক্ষতি চায়, আরেকজন মানুষ আরেকজন মানুষের ক্ষতি চায়। এমনকি নিজের বাবা মা, নিজের সন্তান পর্যন্ত মা বাবার ক্ষতি চায়, মা বাবা পর্যন্ত সন্তানের ক্ষতি চায়। মুসলমান ভাইরা আমার কথাগুলো একটু গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। আজ থেকে 1 বছর আগে আমার কাছে একটা রোগী এসেছিল, অনেক দূর থেকে এসেছে, মোটামুটি 10-12 বছর থেকে চিকিৎসা করতেছি। এই রোগীটা আসার পরে তার সমস্ত কাজ আমি করে দিয়েছি। দেওয়ার পরে ওই মহিলাটা আমাকে বলতেছে, হুজুর আমার ছেলের জন্য এমন একটা কাজ আমাকে করে দিতে হবে যাতে আমার ছেলে এবং আমার ছেলের ওয়াইফের ভিতরে, আমার বউয়ের ভিতরে, আমার ছেলের বউয়ের এবং ছেলে তাদের ভিতরে যেন অমিল হয়ে যায়, এমন একটা কাজ আমাকে করে দেন। তাদের ভিতরে এত মিল মহাব্বত আমি আর দেখতে পারি না, আমার হিংসে হয়, ঈর্ষে হয়, জলে গা জ্বলে। আমার সন্তান আমার কথা শুনে না, আমার সন্তান তার বউয়ের কথা শুনে। একটাবার খেয়াল করে দেখেন তো, কত বড় একটা কথায় মহিলাটা আমাকে বলেছিল। আমি তাকে ডাক দিয়ে বললাম, মা আপনারা যখন যুবক ছিলেন, আপনি এবং আপনার স্বামী যখন জওয়ান ছিলেন, তখন কি আপনাদের ভিতরে মিল ছিল না? বলতেছে হ্যাঁ ছিল। তো আপনার ছেলে এবং ছেলের বউয়ের ভিতরে যদি মিলটা থাকে তাহলে আপনার সমস্যা কোথায়? মহিলা ডাক দিয়ে বলতেছে, সমস্যা নাই, কিন্তু আমার ছেলে আমার কথা শোনে না। আমি বললাম, আপনার সন্তান কি আপনাকে ভাত দেয় না, কামাই করে খাওয়ায় না? বলতেছে হ্যাঁ খাওয়াই। তাহলে কেন আপনি আপনার সন্তান এবং সন্তানের বউয়ের ভিতরে একটা অমিল কেন করে নেবেন, কাজ কুফরি কালাম কেন করে নেবেন, বা কেন বিচ্ছেদ ঘটায় নেবেন? আপনি কি জানেন আপনার এই সন্তান তার বউকে পেয়ে সে সুখী আছে? হয়তোবা তাদের ভিতরে বিচ্ছেদ যখন ঘটে যাবে, যাওয়ার পরে আপনার সন্তান কিন্তু নষ্ট হয়ে যাবে, নিশাখোর হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক, স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক। ওই মহিলা জোর জবরদস্তি করতে লাগলো। আমি চিন্তা করলাম, এই মহিলাটা যদি মেহমান না হতো তাহলে আমি তাকে বলের মতো একটা শট দিয়ে বাইরে বের করে দিতাম। মেহমান দেখে তাকে আমি ছেড়ে দিয়েছি। প্রিয় ভাইরা, একটু কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। আজকে সন্তানের সুখ মা দেখতে পারে না, মা বাবার সুখ সন্তান দেখতে পারে না। এমন একটি জামানায় আমরা এসে পৌঁছায় গিয়েছি, যে জামানায় হিংসা ঈর্ষা এইগুলা বেড়ে গিয়েছে। হিংসা ঈর্ষা বেড়ে যাওয়ার কারণে আজকে আমাদের ভিতরে আমাদের কোনো আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। সারা জীবন একটা মানুষের জন্য দোয়া করলাম, আল্লাহ তাআলা দোয়া কবুল করলো না। 5 ওয়াক্ত নামাজ পড়ি না, জামাতের সহিত নামাজ পড়ি না, মানুষের গীবত গাই, মানুষের সঙ্গে পরকিয়া করি। এই সমস্ত আমল দ্বারা, গুনাহ দ্বারা আমাদের কলবটা পরিপূর্ণ হয়ে গিয়েছে। কলবের ভিতরে কোনো ভালো কাজের দৃশ্য নাই, ফাঁকা নাই। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আজকে যারা ভুল করেছেন, ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছেন, প্রেমিক প্রেমিকা হারিয়ে ফেলেছেন, তাদের জন্য আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ। একটু মনোযোগ দিয়ে বুঝবেন। আপনি শুধু একটা ছবি হাতে নিবেন, নেওয়ার পরে আমলটি করবেন। ছবি যখন হাতে নিবেন, ছবি হাতে নেওয়ার আগে
আপনি যদি ছেলে হন অথবা মেয়ে হন, মেয়েরা অবশ্যই মাসিক অবস্থায় করবেন না, ছেলেরা। আর আমি আপনাদেরকে আগেই বলে দিচ্ছি, খারাপ কোনো কাজে, নাজায়েজ কোনো কাজে আমলটি করবেন না। করে আমার কাছে আমি কিন্তু এটা দায়ভার নিতে পারবো না। আপনারা ভালো কাজে লাগাবেন, কোরআনের আমল এটা। কোনো চল্লি বললি অল্লি মল্লি এটা কোনো ফেক আমল নয়, কোরআনের আমল। ঠিক আছে? আপনারা পবিত্র অবস্থায় জায়নামাজ বিছিয়ে বসবেন, যখন খুশি মন চাই তখন করবেন। তবে দুপুর 12টার একদম মাথার উপরে যখন সূর্য চলে যায় তখন করলে ভালো হয়। আপনারা ছবি নেওয়ার পর মোবাইলে ছবি থাকলেও হবে, অথবা পাসপোর্ট সাইজ ছবি বের করে থাকলেও হবে। আপনারা ছবি নেওয়ার পরে এই আমলটি করবেন। কিভাবে করবেন? সর্বপ্রথম আপনি আপনার গুনার জন্য মাপ চাইবেন, ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 7 বার পাঠ করে নেবেন। 7 বার ইস্তিগফার পাঠ করে নেওয়ার পরে 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। কোন দরুদ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে দরুদ ইব্রাহিম 11 বার পাঠ করে নেবেন। নেওয়ার পরে ছবির দিকে তাকিয়ে আপনি 11 বার কোরআনুল কারীমের ছোট্ট একটা আয়াত পড়বেন। আল্লাহ তাআলা 1500 বছর আগে কোরআনুল কারীম মানবতার মুক্তির জন্য পাঠাইয়াছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব মুমিনদের জন্য, মানুষের জন্য নূর হিসাবে আমি আল্লাহ তাআলা পাঠাইলাম। সুবহানাল্লাহ। এই কোরআন মিথ্যা হতে পারে না। আল্লাহর কোরআন কখনো মিথ্যা হতে পারে না। কোরআনই হচ্ছে আল্লাহর জবান, আল্লাহর মুখের কথাই কোরআন। সুবহানাল্লাহ। তো আপনি পড়বেন সূরা তাহার 39 নম্বর আয়াত। ছবির দিকে তাকিয়ে 11 বার ফু দিবেন। 11 বার পরে 11টা ফু দিবেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, স্ক্রিনে দেওয়া আছে দেখেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এইভাবে 11 বার পাঠ করার পরে 11টা ফু দিবেন। দেওয়ার পরে আপনি আবার দরুদ ইব্রাহিম 11 বার পাঠ করে নেবেন। নেওয়ার পরে আপনি আবার ইস্তিগফার 7 বার পাঠ করে নেবেন। নেওয়ার পরে আল্লাহর কাছে হাত উঠে দোয়া করবেন, হে আল্লাহ, হে আসমানের মালিক, হে জমিনের মালিক, রব্বে কাবা, কাবার মালিক, আপনার কসম করে বলতেছি আমি আর জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়বো, ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজ আমার জীবনে যত কাজা হয়ে গেছে আর ছাড়বো না। আজকে থেকে আপনাকে সাক্ষী রেখে বলতেছি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না দেখে আমাদের কোনো আমল কবুল হয় না। সত্য কথা বলি না দেখে আমাদের কোনো আমল কবুল হয় না। সুদ খাই, ঘুষ খাই, মিথ্যা কথা বলি, সিন্ডিকেট বাংলাদেশকে আমরা জ্বালায় পুরা শেষ করে দিতেছি বলে আমাদের কোনো আমল কবুল হয় না। আজকে আমি বাঁচলে বাপের নাম বলেছি, এই জন্য আমাদের কোনো আমল কবুল হয় না। একটা মানুষ বিপদে পড়েছে, মোবাইল বের করে ভিডিও করা শুরু করে দিচ্ছে, তার বিপদে ঝাঁপায়া পড়ার মতো লোক নেই। এই জন্য এই আমলগুলো আমাদের কবুল হয় না। হাত উঠে আল্লাহকে বলবেন, আল্লাহ, আজকের পর থেকে আমি 5 ওয়াক্ত নামাজ আর জীবনও ছাড়বো না। আপনাকে সাক্ষী রেখে বলতেছি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ দেখবেন আপনার সমস্ত আমলগুলো কবুল আর মঞ্জুর হয়ে যাবে। আমিন আমিন ইয়া রব্বুল আলামিন। প্রিয় ভাইরা আমার, আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যার জন্য করবেন, যার ছবি দেখে করবেন, সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন, নোটিফিকেশনটা অন করে দিবেন, যাতে মোবাইলে যেমন মেসেজ আসে ওইরকম আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে মেসেজ ইউটিউব অটোমেটিক পাঠিয়ে দেবে ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে।